This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ তৃণমূল, এটাই এখন এই সমস্ত কাণ্ড কারখানার পর না বলতে ইচ্ছে করছে, জানেন তো। কারণ বিবেকের দংশনে একদল দিশাহারা দিক বিদিক জ্ঞান হারিয়ে ব্যাট চালাচ্ছেন, অন্য দল জানে না এগোবে না পেছবে, আর তৃতীয় পক্ষ হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে। মানে উদয়ন গুহ, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যা বলছেন তাতে শাসানির কথাটাই মাথায় আসে সবার আগে। উদয়ন গুহ আগে আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছিলেন, এবার বললেন আন্দোলনরত মহিলাদের পোশাক নিয়ে বিভিন্ন রকম কথা বললেন আর কি। অরূপ চক্রবর্তী ডাক্তারদের শাসাচ্ছেন, বিনা চিকিৎসায় রোগী মারা গেলে জনরোষ তৈরি হবে, তখন নাকি তৃণমূল নেতারা বাঁচাতে পারবেন না। আচ্ছা, বাস্তবের মাটিতে এই জনরোষ আর নেতাদের যে কি সম্পর্ক সেটা তারাই জানেন আর কি, জানেন তো, বা তারাই বুঝতে পারবেন যারা এর আগে এই সম্পর্কের মধ্যে দিয়ে একটা সূক্ষ্ম ট্রিটমেন্ট পেয়ে গেছেন আর কি। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার যত রাগ গিয়ে আছড়ে পড়েছে বুদ্ধিজীবীদের ওপর। এক একজন এক এক পক্ষকে ভয় দেখানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন নাকি? দল কি তাদের সেই দায়িত্ব দিয়েছে? তাহলে দলের শীর্ষ নেতৃত্বই তো কড়া ব্যবস্থা নিতে পারত, তাদের জন্য ফেলে রাখলো কেন? রাজনীতি করতে নয়, আপনারা ডাক্তারিরা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। পদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুলালা কোনো মহিলাকে দেখিনি। এলে গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না। শিল্পীরা বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, ফলে শুধু না ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, বলুন না, তবে হবে। নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, যেন নিজের রোজগারটা যেন কোনো মতো নষ্ট না হয়, অন্যের রোজগারটা নষ্ট হোক, সেটাই আপনারা চাইছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, জানেন তো, তার ছেলে আর মেয়েই কিন্তু এই যাবতীয় ঘটনায় প্রতিবাদী হয়েছেন এবং বলেছেন এই রাজ্যে নিরাপত্তাহীনতা নিয়ে। তাদের বিরুদ্ধে কল্যাণ কি বলবেন বলুন তো? এটা জাস্ট মনে হচ্ছিল। বাড়িটা খুব গোলমেলে জায়গা, কিন্তু সবাই এই বাইরে যা যা বিপ্লব করছেন, পার্টিকে তো রাখছেন, কিন্তু ঘর রাখবেন না বার, সেটা তাদের কিন্তু একটু ভেবে দেখতে হবে। বাইরে গিয়ে পার্টির মুখ হয়তো রাখলেন, বাড়িতে গিয়ে নিজেদের ছেলে মেয়ের সামনে সবাই মুখ দেখাতে পারবেন তো? দেখুন, আরজিকর কাণ্ডে এটাই কিন্তু এখন সব থেকে বড় সমস্যা। শাসক দলের নেতা, প্রশাসন, সব্বার, পুলিশ, সব্বার। তবে হ্যাঁ, আরজিকর কাণ্ডে একটা নতুন চমকপ্রদ পদক্ষেপ আলটিমেটলি নিয়েছে রাজ্য প্রশাসন, যেটা অনেক আগে নেওয়া উচিত ছিল। সন্দীপ ঘোষের আমলের বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে এতদিনে সিট গঠন করেছে রাজ্য। আইজি প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর এই সিটের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অন্য 3 সদস্য আইপিএস ওয়াকার রাজা, সোমা দাস মিত্র এবং ইন্দিরা মুখোপাধ্যায়। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভাবুন, সিবিআই তদন্তের মধ্যেই যিনি সিবিআই রেগুলার যাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তার বিরুদ্ধে যখন সিট গঠন হলো, তার মানে তার সম্পর্কে কোথাও গিয়ে রাজ্য সরকারের মনেও সংশয় জেগেছে। এতদিনে জাগলো, মানে অ্যাটলিস্ট
যখন তিনি ওই পদত্যাগ করার 2 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে পুনর্বহাল করা হয়েছিল, তখন পর্যন্ত যেই সংশয়টা মনের মধ্যে ছিল না, এটা বুঝতে পারছি। মানে এখন একটাই বলতে পারি সমস্ত দেখে, সিবিআই ছুলেও অনেক ঘা।